সংসারের কাজ হচ্ছে একটা আর্ট। যে যত সুন্দরভাবে করতে পারে তার কাজগুলো তত সুন্দর হয়, তার আর্ট তত বেশি সুন্দর। আর একজন গৃহিণী চেষ্টা করে সব সময় তার কাজগুলো সুন্দরভাবে করে সংসারটাকে হাতের মুঠোয় রাখতে। আসলে সংসার নিজের হাতের মুঠোয় রাখা, কাজ করে গুছিয়ে রাখা কোনো ব্যাপারই না। একজন গৃহিণী চাইলেই সেটা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। আমরা গৃহিণীরা চাইলেই পারি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করতে। এর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, সময়ের কাজ সব সময় সময়েই করতে হবে। কোনো কাজ ফেলে রাখা যাবে না, পরে করব সেই চিন্তা করে। সব সময় যখন যেটা নষ্ট হবে, একটা দুইটা যে কয়টাই প্লেট বাটি হোক না কেন, সেগুলো সাথে সাথে ক্লিন করে ফেলতে। কোনো জায়গায় একটু পানি পড়লে বা কোনো নোংরা হলে সেটা চেষ্টা করব সাথে সাথে পরিষ্কার করে ফেলতে। এভাবে প্রতিটা কাজ যদি আমরা সাথে সাথে করে ফেলি, আমাদের সংসারের কাজগুলো থাকবে আমাদের হাতের মুঠোয়, আর আমরা গৃহিণীরা থাকবো অ্যাক্টিভ, আর আমাদের কাজগুলো হবে সবচেয়ে সুন্দর আর গুছানো পরিপাটি, যা দেখে অন্যরা হিংসা হবে। অনেকে তো মনে করে যে বাচ্চার মায়েদের ঘর এত টিপটপ কেন থাকবে, ঘর থাকবে এলোমেলো আর আমরা থাকবো পাগলের মতো। কাদের এরকম রিলেটিভস আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে হচ্ছে যে আমার ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছে, সেটাকে এখন আমি রিফিল করে নেব। আমি হচ্ছে যে ভীম লিকুইড ভরার পরে না আবার সমপরিমাণের শুধু পানি মিক্সড করি, আর অন্য কোনো কিছু না। এক একজন এক এক কিছু মিক্সড করে, আমি অত কিছু করি না। আমি শুধু এটা ভরার পরে এটা এই প্যাকেট ধুয়ে দেখা যায় যে যে পরিমাণে ভীম লিকুইড তার সমপরিমাণের পানি দিয়ে দেই, বা একটু কম দেই, বেশি দেই না। তো এইভাবে করলেই ভালো হয়। আমরা গৃহিণীরা সব দিকেই থাকতে হয়, একটু সাশ্রয়ীও হতে হয়। হিসাব করে না চললেও চলে না, তবে দেখা যায় যে অনেক কিছু চাইলেও হিসাব করা যায় না, যতটুকু যেটা হিসাব করে আসলে চলা যায়। আর ভীম লিকুইড যে পরিমাণের লাগে, এটার সাথে পানি না দিলে কিন্তু হয়ই না। এদিকে হচ্ছে যে কিছু ডিম নিয়ে আসা হয়েছিল, সেটাও কিন্তু আমি ধুয়ে রেখেছি, আর দুইটা ডিম ফাটা ছিল, তো সেটা সাইড করে রাখলাম। পরে আবার উপরে রেখে দেব। আর ঝুড়ির মধ্যে আগের 4টা ডিম ছিল, সেটাও সরিয়ে রাখলাম, সেটাও উপরে রাখবো, কারণ আগেরটা যাতে আগে খাওয়া হয়। এই যে বলেছিলাম না দুইটা, এটা হচ্ছে আরেকটা, আর প্রথমে একটা দেখিয়েছিলাম। এরকম হয়, ডিম বেশি পরিমাণের আনতে গেলে একটা দুইটা একটু ফাটে বা ভাঙে, এটা স্বাভাবিক। আমার তো প্রায় সময় এরকমটা হয়। আবার মাঝে মাঝে ছেলে তো আনতে দিলে পুরো একটা ভেঙেই নিয়ে আসে, একটা না বেশিও করে অনেক সময়। তারপরে রান্না বান্নায় হচ্ছে যে এখানে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম। আর আজকের গরুর মাংস দেখা যাচ্ছে যে আমি প্রেশার কুকারে ভালোভাবে কষিয়ে নেব, তবে সব সময় কিন্তু প্রেশার কুকারে করি না, আবার এমনিতেও হাঁড়িতেও করি, যখন যেটা আমার আসলে মনে চায় বা সময় হাতে থাকে। সময় অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে কিন্তু করে নিতে পারি বা ভাগ করে নিতে পারি। যখন যেটা যেভাবে সুযোগ হয় সেভাবেই করে নিলে আমাদের সংসারের কাজগুলো কিন্তু কঠিন মনে হবে না, আর আমরা খুব সুন্দরভাবে সেই কাজগুলোকে করে নিতে পারবো। আর গরুর মাংসের সাথে থাকবে হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ির সব কিছুই করে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে চাল দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যেটা আমরা সবাই জানি, চালটা যদি ভুনা খিচুড়ি করতে চাই, যত সুন্দর ভাজা ভাজা হবে খিচুড়িটা তত সুন্দর ঝরঝরা আর খেতেও ভালো লাগবে। আমার পরিবারের সবাই ভুনা খিচুড়ি পছন্দ করে, তবে আমার হাজব্যান্ড একটু যে ভুনার মধ্যে একটু মাখো মাখো টাইপের হয় না, ওইটা পছন্দ করে। ওইটা আবার বেবিরা ওরকম পছন্দ করে না, যার কারণে দেখা যায় যে এভাবেই করা হয়। আবার এটা হচ্ছে রাতে করেছিলাম, সেদিন রাতে হচ্ছে যে দুইটা ভাই আসার কথা ছিল এবং এসেছিল আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে ওই দিন সন্ধ্যার দিকে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমি তো গরুর মাংস সব সময় রাতে রান্না করে রাখি। তো হাজব্যান্ড বলল যে 8টার দিকে এশারের আইজান দিবে বা দিয়েছে ওরকম সময় যে খিচুড়ি রান্না করো, দুইজন মানে যাদের নিয়ে আসবে তাদের কথা বললো। তো আমিও ঝটপট করে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। আমার কি ওর আসার কথা শুনলে অনেক ভালো লাগে, আমার অন্যদের খাওয়াতে, রান্না করে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে। অনেক দিন ধরে আমার ননদরা আসে না, ওরা তো দেখা যায় বাচ্চাদের পরীক্ষা, আর গ্রামেরটার ছেলে বিয়ে করেছে, তো ছেলের আবার ছোট একটা বাবু হয়েছে, ওই বাবুটা অনেকটা অসুস্থ থাকে। বউ থাকলে তো আর সে আর বাবার বাড়ি আসার সেই সময়টা থাকে না। এদিকে রান্না করতে করতে কিন্তু আমার ছোট বেবির লেখাপড়াও চলতেছিল। দেখেন এখন তাকে গোট দিয়ে দিতে হবে,
সে সবসময় ওই যে ভাই বোনদের খাতা দেখি, তার খাতাও এভাবে দেখে দিতে হবে এবং তার খাতায় গোট স্টার এগুলো সব দিতে হবে। তাও ছোট করে না, বড় বড় করে দিতে হবে, যাতে সে ওইটা নিয়ে আবার ওই গোল ভরবে করবে। তো এটাও একটা আসলে যে সে যাই লিখেছে সে তো আর সেটা বোঝে না যে কি লিখতে হবে। তো এভাবে করতে করতে এক সময় হয়ে যাবে। আর এদিকে হচ্ছে যে আমি এই মরিচগুলো অনেক ঝাল, তো তাই 3টা মরিচই দিয়েছি আস্ত, আর বেশি দেইনি। রাতে করে খাবার তো এত বেশি ঝাল হলে যদি খেতে না পারে। আর আমি রান্না করতে করতে সে পড়ালেখা করতে আবার আকামও করে নিয়েছে। এদিকে বিছানায় পানি নিয়ে এসেছে, খেলনা নিয়ে এসেছে। তো সে পানি ফালাইয়া বিছনা পুরো অনেকটা ভিজিয়েছে, আর অনেক পরিমাণে পানি এনেছিল, এই বোতলের পানি সব ঢালছে। তারপরে আবার ওই যে নিচে একটা প্লাস্টিকের সেটার মধ্যেও পানি নিয়ে এসেছে। আর দেখেন এমনভাবে তাকায়, সে কিচ্ছু করে না বা সে কিচ্ছু বোঝে না, এরকম যে এইরকম চেহারা দেখলে কার ইচ্ছে করে যে তাকে বকা দিব। এ হচ্ছে যে অনেক বেশি তারপরে নেক্সট দিন সকালে, সেদিন হচ্ছে যে আমি পাবদা মাছ আর করল্লা ভাজি করেছিলাম আলু দিয়ে। সচরাচর আমি একটু পাবদা মাছটা কম ভাজতে চেষ্টা করি, কারণ পাবদা মাছ না অনেক ফোটে। সেদিনও আমার ফুটে একবারে ফোসকা পড়ে গিয়েছিল, যার কারণে আমি চাই না যে এগুলো ভেজে রান্না করি। কিন্তু ভুনা করলে তো এভাবে করা যায়, সবজি দিয়ে রান্না করলে একটু ভেজে করলেই ভালো লাগে। তো যার কারণে হচ্ছে যে ভেজে নিচ্ছিলাম। এদিকে পটল আলু নিয়েছি, পটল আলু দিয়ে মাছ রান্না করব, আর করল্লা আলু কেটে রেডি করে রেখেছি। মাছটা ভাজা শেষ হলে ভাজিটা বসিয়ে দেব অপর পাশে। তারপরে দেখা যাবে যে আলু কাটতে কাটতে, পটল কাটতে কাটতে দেখা যাবে যে ভাজিটাও হয়ে যাবে। এভাবেই আমাদের গৃহিণীদের কিন্তু বুদ্ধি করে প্ল্যান করেই কাজ করতে হয়, তাহলে আমাদের সংসারটা থাকবে হাতের মুঠোয় আর কাজগুলো হয়ে যাবে একেবারেই ইজি। কারণ যদি আমরা সিস্টেম করে কাজ না করতে পারি, তাহলে যতই পারি আমরা কাজ পারি আর কাজের মানুষ রাখি, কাজ কিন্তু মনে হবে যে পড়েই আছে আর সারাদিন ভরে কাজ করতেছি, কাজের কোনো শেষ হয় না। শুধু কাজ করলে তো হবে না, আরও তো অনেক কিছু থাকে, যার কারণে এইভাবেই সিস্টেম করে কাজগুলো করে নিতে হয়। আবার কেটেও রাখি অনেক সময়, তবে সেটা শীতের সবজির সময় বেশি করা হয়, কারণ হচ্ছে যে শীতে তো অনেক ধরনের সবজি থাকে, আর গরমে দেখা যায় সেভাবে এখন তো অনেক ভোরেই অনেক আলো হয়ে যায়, যার কারণে এমনিতেও ভোরে ওঠা হয়, এখন আর কম কেটে রাখা হয়। মাঝে মাঝে রাখি না যে সেরকম না, রাখি। তো এদিকে হচ্ছে যে আমি করলা ভাজিটাও কিন্তু করে নিয়েছি, আর এখন হচ্ছে তরকারির জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তারপরে হচ্ছে সবজিটা দেব। আমার রান্নার সাথে অনেক আপুর রান্না কিন্তু মিলে যায়, আবার অনেক আপুরা একটু অন্যভাবেও করে। তো আজকে কার রান্নার সাথে মিলে গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে উপরে তেল ভেসে এসেছে, এখন হচ্ছে কেটে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দিব। এভাবেই কাজ করতে থাকি, আর কাজগুলো যেন আমার খুব দ্রুতই হয়ে যায় আলহামদুলিল্লাহ। সংসার হচ্ছে যে একটা ভালোবাসার জায়গা, আর কাজগুলো যদি ভালোবেসে করা হয় তাহলে কিন্তু কোনো কাজই খারাপ লাগে না বা খারাপ ফিলও হয় না, মনে হয় যে আরও নিজের থেকেই সব কিছু করি, নিজেই সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি। কার কখন কি লাগবে, কে কি পছন্দ করবে, কে কি খাবে, কিভাবে করলে তারা সুস্থ থাকবে, সব সময় কিন্তু আমরা গৃহিণীরা সেই চেষ্টাটাই করি। আর সবজি দিয়ে রান্না করলে না, যদি এই যে এইভাবে যেই সবজির মধ্যে একটু পানি উঠে বা অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করার যে ব্যাপারটা থাকে, সেটা যদি পুরোটা শুকিয়ে তারপরে পানি দেওয়া হয়, তাহলে কিন্তু ওই রান্নাটা বেশি মজা হয়। এমনিতেও হয়, তবে এই যে সবজির পানিটা পুরোটা শুকিয়ে যখন দেওয়া হয়, সেটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয়। তারপরে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি মাছ আর কাঁচামরিচ দিয়ে দেব। এটা তো গরম পানি, যার কারণে সাথে সাথেই বলক চলে এসেছে। কাঁচা পানি দিলে দেখা যেত যে বলক আসার জন্য অপেক্ষা করতাম, তারপরে মাছ দিতাম, আর এখন তো বলক চলে এসেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। এভাবেই আজকের রান্নাটা করেছিলাম। এক এক সময় এক একভাবে শুধু ভুনা বা টমেটো দিয়ে করি, আবার সর্ষে পাবদাটাও কিন্তু অনেক মজা লাগে। আমি মনে হয় আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করিনি, তবে যদি কেউ দেখতে চান কমেন্টে জানাতে পারেন সর্ষে পাবদার রেসিপিটা, তাহলে আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এখন হচ্ছে যে আমি কিন্তু টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন তারপরে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দেখা যায় যে আমার প্রায় সময় থাকে বাসায়, কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই আবার ধনিয়া পাতাটা অনেক বেশি পছন্দ করে তরকারিতে,
যার কারণে আমার হাজব্যান্ডও তো সেই অবস্থায়, তারও এই মানে বাজার করতে গেলে সে ধনিয়া পাতাটা নিয়ে আসে। আর ওই যে সালাদ করে খাই, তো সালাদের মধ্যে না ধনিয়া পাতা দিলেই বেশি ভালো লাগে, দেখা যায় যে একটু অন্যরকম ফ্লেভার আসে, ভালো লাগে। আর তরকারি, ভাজি, ডাল এগুলোতে দিলে তো অবশ্যই ভালো লাগে। আর কিছু কিছু মাছ আছে, যেমন ছোট মাছ, এটাতে ধনিয়া পাতা দিলে অনেক বেশি স্বাদ বেড়ে যায়। আর এই যে এখানে একটা সাদা ব্যাগ, অনেক দিন ধরে কিন্তু এটা এখানে আছে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা কাস্টমার আমাদের দোকানে রেখে গেছে। আর দোকানে হচ্ছে অনেক ইঁদুর, তো এটা সিপির থেকে একটা কিনেছিল, সেটা ভুলে হয়তো দোকানে রেখে গেছে, এর জন্য এখানেই রেখেছি, আসলে স্টাফ দিয়ে পাঠিয়ে নিয়ে যাবে। কিন্তু সে অনেক দিন হয়ে গেল আসলো না, জানি না এটা এখন কি করব। তাকে ওরকম পরিচিত না যে ফোন নাম্বার বা বারবার আসে, রেখে গেছে, হয়তো আসলে আবার টাকা দিয়ে দেওয়া হবে যদি আর না আসে। তারপরে রান্না করতে করতে গাছে পানি দেব চিন্তা করেছিলাম, তবে এসে দেখি গাছের গোড়া একেবারে ভিজা। আর গাছের মানে বাতাসে, বারান্দা দিয়ে বাতাস আসতেছিল, গাছগুলো খুব সুন্দর দুলতেছিল। কিছুক্ষণ আবার ওখানে দাঁড়িয়েছিলাম। রান্নার ফাঁকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছিলাম, সেটাও হচ্ছিল। আর এদিকে হচ্ছে যে এই যে দুই কন্যা এদিকে দাঁড়িয়ে আছেন, তারা দেখেন মনে হয় যে টিভির ভিতরে ঢুকে যাবে, এরকম একটা অবস্থায়। বড় মেয়েটা বিশেষ করে বেশি এরকম টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর তাকে দেখে দেখে তার বোনও শিখে গিয়েছে। তো এই যে আমি একটা মগের মধ্যে এর আগে দেখিয়েছিলাম ছাদে গিয়ে নয়নতারা গাছ লাগিয়েছি, সেটা কিন্তু সুন্দর মাশাল্লাহ হয়েছে। আর এখন এটা আমি ড্রয়িং রুমের এই জায়গায় এনে রেখেছি, আর ফুলও ফুটেছে আলহামদুলিল্লাহ। ভালো লাগে এই ধরনের গাছগুলো দেখতে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।